নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে যেন বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় এখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না। ওই গাছটিটা আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু কিন্তু তোদের এ দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নিবি। আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাইকরের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গের ভেতর থেকে ওপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব এই ধুলোর নারীর ধন। সোনা, কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁচাতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পেছনে। মানুষের অনেকখানি বাদ গিয়ে পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর। আমার সাথে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর থেকে না। একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভিতর প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলে ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতার সেই হাসি। দেবতার হাসি সূর্যের আলো,
তাতে বরফ গলে, কিন্তু পাথর টলে না। আমাদের সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতো সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটা গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। এই যক্ষপুরী গ্রহণ লাগা পুরী। সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, এখানে থেকো না। তুমি চলে গেলে ওই গর্তগুলো আমাদের সামনে আরো হাঁ করে উঠবে। তবু বলছি, পালাও। যেখানকার লোকে দস্যুবৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকোগে। নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে? কেন, কি করবে তুমি? কতবার ভেবেছি তুমি যে রক্তকরবীর আভরণ পরো, তার কিছু একটা মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। ওই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। জানি নে রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছো। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি। সব বাদ দিয়ে এ ফুল কেন বেছে নিলে? জানো, মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। রঞ্জন রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে আমার কেমন মনে হয়। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমায় দিলুম। একবার মুখ ফেরাও তো দেখি। তোমাকে বুঝতেই পারলুম না, তুমি কে? আমাকে যা দেখছো তাছাড়া আমি কিছুই না। বুঝবার তোমার দরকার কি? না বুঝলে ভালো থাকে না। এখানে তোমাকে রাজা কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। একটা কি মন্তর তোমার আছে, ফাঁদে ফেলেছ সবাইকে। সর্বনাশী তুমি। তোমার ওই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। দেখি দেখি সিঁড়িতে তোমার ওই কি ঝুলছে? রক্তকরবীর মঞ্জরি। ওর মানে কি? ওর কোনো মানেই নেই। আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করি নে। একটা কি ফন্দি করেছো? আজ দিন না যেতেই একটা কিছু বিপদ ঘটাবে, তাই এত সাজ। ভয়ঙ্করী, ওরে ভয়ঙ্করী। আমাকে দেখে তোমার এমন ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুমি রাঙা আলোর মশাল। যাই, নির্বোধদের বুঝিয়ে বলি গে, সাবধান সাবধান সাবধান। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না। আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না। যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না। আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতেই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে, দেখব ধরা ধানের খেতে
বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন? ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিতে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই কেমন কেমন লেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি না, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির ওপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতরে পেতে চাইছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না না, যেও না, বলে যাও, আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠেছে, ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বুঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি আমার সঙ্গে রঞ্জনের তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার এত আছে, তবু কেবলই অমন লোভীর মতো নন্দিনী, কথা বলো কেন? একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার ভেতরের সমস্ত পাথর ভেতরে ভেতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সের উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ বাজে, সেই ছন্দ।
বুঝতে পারলুম নি। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারির নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর ওপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়াও হয়, সেও ভালো। এখনো সময় আসেনি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে করে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে যায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। সন্দ্রা, সন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছে? সন্দ্রা, বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আরে আজ তো ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পুজো, সেই সঙ্গে অস্ত্র পূজাও যে। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা কিছু মানে নাকি? কেন দেখোনি, ওদের মদের ভাড়ার অস্ত্রশালা আর ওই মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো। আরে বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, কিন্তু খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে ওই মাথাটুকেই মরে। জক্কপুরে কাজের সে ওই ছুটি বিষম বালাই। বলি ও গো, কাজ ছেড়ে দাও না গো, চলো না চলো না, ঘরে ফিরে যাই। ঘরের রাস্তা যে বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? কেন? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই যে। আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ? ফাল তো কিছুই নেই। আমাদের বিশু পাগল বলে, ওই আস্ত হয়ে থাকাটা কেবল এই পাটার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড় গোড় খুল্লাস এসব বাদ দিয়েই খায়। এমনকি হাড়ি কাঠের সামনে তারা দাঁড়িয়েছে ব্যা ব্যা করে ডাকে, সেটাকেও বাউল্য বলে আপত্তি করে। আরে ওই তো বিশু পাগল আসছে গান গাইতে গাইতে। কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। বলি ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্যের কিছুই নাই। বলি ও গো, সাবধানে থেকো, কোন দিন আবার তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে বুঝেছো তো? ও মায়াবিনী মায়া জানে, বিপদ ঘটাবে গো, বিপদ। বিশুর বিপদ কিন্তু আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু বেআই, বলি ও বিশু বেআই, শুনে যাও গো, শুনে যাও। আরে যাও কোথায়?
গান শোনাবার লোক এখানেও এক আধজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। আমায় ভুলিয়ে দিয়ে যা, তোর দুলিয়ে দিয়ে না, তোর সুদূর ঘাটে চল রে বে, কে কে মোর স্বপন তরির। ও বলি, তোমার স্বপ্ন তরির মেয়েটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখুনি। তরি ডোবাবে একদিন, তরি এই বলে দিলুম, তোমার সেই সাধের নন্দিনী। এই দেখো 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 চন্দ্রা, সর্দারের দু চোখের ছোঁয়া যেন তোমাকে না লাগে, তাহলে তাহলে কিন্তু আমাদের দেখেও তোমার চক্ষু লাল হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, তুই কি বলিস ফাগুলাল? সত্যি কথা বলি দাদা, নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকিয়ে থাকতেও লজ্জা করে, ওর সামনে কথা কইতেই পারিনি। বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেই জন্য দেখতে পাচ্ছ না ও কি অনক্ষণ নিয়ে এসেছে। বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলুম। বিশু ভাই, তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারদিকেই, এমনকি তোমাদের ওই চোখের কটাক্ষে। আমাদের এই বাহুতে আমরা কাজ যোগাই, তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ যোগাও। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবো কিসে? তাই বই কি, তোমাদের মতো জম্ম মাতালের জন্য বিধাতার দয়ার অন্ত নাই। মদের ভাণ্ড একেবারে উপুর করে দিয়েছেন। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ কর কাজ কর। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি ছুটি। এইগুলাকে মদ বলে নাকি? প্রাণের মদ নেশা ফিকে, কিন্তু দিনরাত লেগেই আছে। প্রমাণ দেখো, এরা জেলুম, পাতালে শীত কাটার কাজে লাগলুম, সহজে মদের বরাদ্দ গেল বন্ধ হয়ে। অন্তরাত্মা তাই তো হাটের মদ নিয়ে মাতামাতি করে। সহজ নিঃশ্বাস যখন বাধা পড়ে, তখনই মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। এসো না বেয়া, এসো না, পালাই আমরা এখান থেকে। সেই নীল চাঁদোয়ার নিচে খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ, তাই তো এই কয়েদখানার চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে ছুঁয়ে নিয়েছি এক চুমুকের তরল আগুনে। যেমন ঠাস দাসত্ব, তেমনি নিবিড় ছুটি। যাই বলো বিশু বেয়াই, এ যক্ষপুরীতে এসে তোমারই মজেছে, আমাদের মেয়েদের তো কিছুই বদল হয় নাই। হয়নি তো কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, এখন সোনা সোনা করে প্রাণটা খাচ্ছে। কখনো না, কখনো না। আমি বলছি, হ্যাঁ, ওই যে ফাগু হতবাগা 12 ঘন্টা পরে আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে। তার কারণটা ফাগু নিজেও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী হয়তো জানেন। তোমার সোনার স্বপ্ন ভেতরে ভেতরে ওকে চাবুক মারে, সে চাবুক সর্দারের চাবুকের চেয়েও কড়া। বেশ, তাহলে চলো না কেন? হ্যাঁ, এখান থেকে দেশে ফিরে যাই, চলো না কেন? সর্দার কেবল যে ফেরার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটাও আটকেছে। আর যদিও বা দেশে যাও, টিকতে পারবে না, কালই সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিমখোর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফেরে। আচ্ছা বিশু ভাই, তুমি তো একদিন ওই পুঁতি পড়ে পড়ে নিজের চোখ খোয়াতে বসেছিলে, তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালো কে? এতদিন আসি, এই কথাটির জবাব বেআইয়ের মুখ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। কি বলো দেখি? আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে সর রেখেছিল। সবই জানতিস যদি আমাকে জ্যান্ত রাখলি কেন? আরে এও জানি, এই কাজ
তোমার দ্বারা আর হলো না। এমন আরামের কাজেও টিকতে পারলে না বেয়াই? আরামের কাজ? একটা সজীব দেহ, তার পেছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। বলুন দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন, আজ এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে? তবু চেষ্টা দেখো। চেষ্টা দেখলুম, শেষে দেখি যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে তার হা বন্ধ হয়ে যায়। এখন তার জঠরের মধ্যে যাবার একটি পথ ছাড়া কোনো পথই নেই। আজ তার সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গিয়েছি। এখন তোতে আমাতে তফাতেই যে সর্দার তোকে যতটা অবজ্ঞা করে, আমাকে তার চেয়েও বেশি। ছেঁড়া কলা পাতার চেয়ে ভাঙা ভাড়ের প্রতি মানুষের যে অবহেলা। তাতে দুঃখ কি বিশু দাদা? আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টিও পড়ে সেখানেই। সোনা ব্যাং যতই মক মক শব্দে কোলা ব্যাংকে অভ্যর্থনা করুক, সেটা কানে গিয়ে পৌঁছই ওই মোড়া সাপের। কদিনে গো, কদিনে তোমাদের কাজ ফুরবে? পাজিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন সুরঙ্গ কেটেই চলেছি। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক ষাঁড় বেঁধে চলছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা আর মানুষ নই, কেবল সংখ্যা। ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? আমার পিঠের কাপড়ে দাগ আছে, আমি 47 ফ। আমি আবার 69 গায়ে ছিল মানুষ, এখানে হয়েছি 10-25-এর চপ। বুকের উপর দিয়ে জুয়ো খেলা চলছে। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি, একটিবার ঘরে চলো। একবার সর্দারকে গিয়ে আমরা যদি শ্রীপুত্রিতে সর্দারকে এখনো চেননি বুঝি? কেন? ওকে থেকে তো আমার বেশ। হ্যাঁ, একদম বেশ ঝকঝকে। মকরের দাঁত খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকররাজ স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারে না। আরে ওই যে সর্দার। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। তোমার কেন? এমন কিছু তো বলিনি যাতে। বেয়ান কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজে কোন কথাটিকে কোন চালে আগুন লাগায় কেউ। সর্দার দাদা, ও বলি, ও সর্দার দাদা। ঠিক আপনি খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও না গো। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ি সে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কি হমাসত্তরের মা, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারও চেয়েছেন, বকের দলকে নাচছে কাছে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না। নাচবার মতো পায়ে জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা যে কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। এমন হয়েছে যে সাদা চালে চলতেও পা কাঁপে। আচ্ছা নাতি, একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনানোর জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচাটা উঠে যাবে। গোসাইজির কাছ থেকে রোজ এ হবে না। এখন সন্ধ্যাবেলায় বড় জোর মদকে মাতলামি করতে পারি। উপদেশ শোনাতে এলে ওই নরহত্যা করবে বলে দিলুম, নরহত্যা করবে। ফাগুলাল খেপলে আর রক্ষে নেই। এই বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তিমন্ত দিবেন, ভারী দরকার। এই এদের কথা বলছো? আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই না সংসারটা টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47 ফ একবার ঠাউরে দেখো দেখি। যে মুখে নাম সংকীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে।
মাতার ঘাম পায়ে ফেলে সেখানা বানিয়েছো তোমরাই, এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো দেখি, হরি হরি, তোমাদের সব বোঝা হালকা হয়ে যাবে। হরিনাম আদাবন্তে চ মধ্যে চ। আহা, কি মধুর! বাবা, অনেক দিন এমন কথা শুনিনি। দাও দাও, আমায় একটু তোমার পায়ে দুলা দাও দেখি। এতক্ষণ তো অবিচলিতই ছিল, কিন্তু আর তো পারি নে। সর্দার, এত অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও করো, রাজি আছি, কিন্তু ভণ্ডামি একদম সইবে না, একদম সইবে না ভণ্ডামি। বলি, ইহকাল পরকাল তুমি কি দুই খোয়াতে বসছো? তোমার গতি হবে কি? এমন মতি তো তোমার আগে ছিল না। আমি কিন্তু বেশ দেখতে পাচ্ছি তোমাদের উপরে ওই নন্দিনীর হাওয়া লেগেছে। হ্যাঁ, যাই বলো সর্দার, কি সরলতা, পেটে মুখে একেবারে এক। এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছো? বুঝেছি বই কি, এও বুঝেছি উৎপাত বেঁধেছে কোথা থেকে। এদের ভার আমাকেই নিতে হবে। প্রভুপাদ বরঞ্চ ও পাড়ার নাম শুনিয়ে আসুন, সেখানে করাতিরা যেন একটু খিটখিট শুরু করেছে। কোন পাড়া বললে সর্দার বাবা? ওই যে ঠ পাড়ায়। সেখানে 71 ট হচ্ছে মোড়ল, মূর্ধন্যের 65 যেখানে থাকে তার বাঁয়ে ওই পাড়ার শেষ। বাবা, দন্তেন্ন পাড়া যদিও এখনো নড়নড় করছে, মূর্ধন্য নড়া ইদানিং অনেকটা মধুর রসে মজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে তবু আরও কটা মাস পাড়ার ফৌজ রাখা ভালো, কেননা নাহাঙ্কারাত পররিপু। ফৌজের চাপে অহংকারটা দমন হয়, তারপরে আমাদের পালা। তবে আসি। হে প্রভু, জানো এদের যেন একটু সুমতি হয়। অপরাধ নিও নে গো, অপরাধ নিও নে। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। ওহে 69 মুখ, তোমাদের ও পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে, গোসাইজি এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের আবার বদল হয়। কুর্ম হঠাৎ বড় হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, ধৈর্যের বদলে একটু থামো। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো নে, কিন্তু ভুলো নে। কিছুতেই না, শুনে রাখলুম, মনেও রাখবো। পাগল ভাই, পাগল কি পাগলি? ওই তো তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো আর বিশু দাদাকে পাওয়া যাবে না। বলি, তোমার বিশু দাদার আশা আর রেখো না। কোন সুখে, বলি কোন সুখেও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। বেয়াই, অমন উল্টিয়ে কথা কাও কেন? তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। বিশু দাদা, স্পষ্ট করে কথা বলো তো দেখি, নইলে রাগ ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ তাই পশুর, আর দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তাই মানুষের। আমার সেই চিরদুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নেবে, এত কথা বুঝি নে। তবে একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাদাসিধে, আমাদের তাই দর কম। তবু যাই হোক, তোমাদের সোজা পথে নিয়ে চলি, সোজা পথে। কিন্তু আজ আমি বলে রাখলুম, ওই মেয়েটা ও রক্ত করবীর মালার ফাঁসে তোমাকে সর্বনেশের পথে টেনে আনবে, সর্বনেশের পথে। এই আমি বলে রাখলুম। ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব।
কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষের সঙ্গে আমার এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছি, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভেতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ও গো দুঃখ জাগানিয়া। বিশু পাগল, তুমি আমাকে দুঃখ জাগানিয়া বলছো? সমুদ্রে অগম পাড়ের দুটি যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিল। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখদের গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হাহা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনই সে তোলপাড় করতে থাকে। প্রাণ দিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতিয়ে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপর থেকে কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? দুঃখের হলো কানায় কানায় কানা কানি, এই পারে ও পারে, ও আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, ও তারে হাওয়ায় হাওয়ায়
নিয়ে আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই চালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের ওপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের ওপর বসিয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললুম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুঝে বসে রইল। আচ্ছা আচ্ছা, তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ওর ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই, নিশ্চয় ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণটাকে একটু খুশি দিতে ইচ্ছে করে। তারপরও কি বললো? একসময় ঝেঁকে উঠে ওর বর্ষফলের মতো দৃষ্টি আমার মুখের ওপর রেখে হঠাৎ বলে উঠলে, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল। বললুম, জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপরে কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভিতরকার হাল যেমন আকাশে উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান, আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনলে। হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠলে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বললে, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললাম, জানি নে। তখন ছটফট করে উঠে বলল, যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও, যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়, যেটাও বুঝতে পারে না সেটা তোর মন ব্যাকুল করে দেয়, আর তাতেই ও রেগে ওঠে। পাগল ভাই, ওর ওপর দয়া হয় না তোমার? যেদিন যেদিন ওর পরে বিধাতার দয়া হবে, সেদিন ও মূল। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পাবে, যদিও জানি না সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া। নিশ্চয় নিশ্চয় সর্দার আমাদের কথা লুকিয়ে শুনছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার যোগ কি? আচ্ছা, সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি, যেন বেদবন থেকে কেটে আনা বেদ। পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিক 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 করছে। প্রাণকে শাসন করবার জন্যই প্রাণ দিয়েছে দুর্ভাগা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাই? না রাজা, আমি রঞ্জনের ওপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি। ওই তোমার সাথী? ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি। তোমার গলার সুর ওরকম হয়ে উঠলো কেন? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি?
সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা। ও মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়? হঠাৎ তোমার একই ভাব? লোকে তোমাকে ভয় করে এইটিই দেখতে ভালোবাসো? আমাদের গায়ে শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে সেই দশা। আমার কি মনে হয়, সত্যি বলবো, রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? যাদের ভয় দেখিয়ে এসেছো এতদিন, তারা ভয় পেতে লজ্জা করবে একদিন। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়োর উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দারিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে, যাও যাও, এখনই পালিয়ে যাও, এক্ষুনি। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব। তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি। তাকে ভেঙে ফেলাও খুব একরকমের করে পাওয়া। ও কি, অমন মুঠো পাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি, পালাও তুমি। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী! কি বলো? সামনে তোমার মুখ চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিয়ে যাই। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। থাক থাক, থামো তুমি, আর গেও না।
পাগল ভাই, ওই যে মরা ব্যাংকটা ফেলে রেখে দিয়ে কখন পালিয়েছে। গান শুনতেও ভয় পায়। ওর বুকের মধ্যে যে পুরো ব্যাংকটা সকল রকম ছোঁয়াচ বাঁচিয়ে আছে। গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। কিন্তু পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয় রঞ্জন আসবে। না, এরপরে রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ে সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিলুম। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেসে নেই। অভ্যেস এখন শুরু করতে দোষ। সে চেষ্টা করা গেল, বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয়ে ডর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে, গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খসাতে এসেছি। ওকে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিল না কেন? দিয়েছিলুম, ভাবলুম চাপে পড়ে বশ মানবে। উল্টো হলো, খোদাইকরদের ওপর থেকেও যেন চাপ গেল নেমে। তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য তার মানে কি? রঞ্জন ধরলে গান। ওরা বললে মাদল পাই কোথায়? ও বললে মাদল না থাক, কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পেন্ডু নিয়ে সে কি লোফালুফি। বড় মোড়ল স্বয়ং এসে বললে, এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে, কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। পাগল রে, ঘোর পাগল। বলুম কোদাল ধরো। ও বলে, তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবের ঘরে এলে কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তো ওকে কষে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিছুই চেপে ধরে না। আর ও কথায় কথায় সাজ বদল করে চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিন ও এখানে থাকলে খোদাই করগুলো পর্যন্ত বাঁধন মানবে না। ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গঙ্গে, একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবার চেষ্টা নাই। তাই তো, কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ভেলকি জানে। যাও এই বেলা ওকে ধরোগে। এপারে নন্দিনীর সঙ্গে যেন কিছুতে মিলতে না পারে। সর্দার, ও কি, ও কারা? কি গো নন্দিনী, তোমার কুদপুলের মালা পরবো যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন আমার বারোয়ানি অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মালায় আমাকেও মানাতে পারে। চেয়ে দেখো, ও কি ভয়ানক দৃশ্য। প্রেতপুরীর দরজা খুলে গেছে নাকি? ওই কারা চলেছে প্রহরীদের সাথে। ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। আমরা বলি রাজার মানে কি? মানে তো তুমিও বুঝ। কিন্তু এসব কি চেহারা? ওরা কি মানুষ? ওদের মধ্যে অস্থি মজ্জা মন প্রাণ কি কিছু আছে? হয়তো নেই, কোনোদিন ছিল, হয়তো ছিল, এখন গেল কোথায়? বস্তু আরিস পরে তো বুঝিয়ে দাও, আমি চললুম। ও কি, ওইসব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, ওই তো নিশ্চয় আমাদের অনুপ আর উপমন্যু। অধ্যাপক আমাদের পাশের গায়ের লোক ওরা। দুই ভাই, মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে তাল তমাল। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে মাছ খেলতে আসতো। মরে যায় ওদের এমন দশা কে করলে। ওই যে দেখি শোকলু, তলোয়ার খেলায় সব্বার আগে পেত মালা। অনু, শোকলু, এই দেখে চেয়ে দেখো, এই আমি তোমাদের নন্দিন, ঈশানী পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ও কি কঙ্কুজে। ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। বড় লাজুক ছিল। যে ঘাটে জল আনতে যেতুম, তার কাছে ঢালে পাড়ির ওপর বসে থাকতো। ভান করতো যেন তীর বানাবার জন্য স্বর ভাঙতে এসেছে। দুষ্টুমি করে ওকে কত কষ্ট দিয়েছি। ও কঙ্কু, ফিরে যা আমার দিকে। হায় রে,
আমার ইশারাতে যাদের রক্ত নেচে উঠত সে আমার ডাকে সাড়াই দিল না। গেল গো আমাদের গায়ে সব আলো নিভে গেল গো, গেল গো। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরছেটাই বাকি। কেন এমন হলো, কেন এমন হলো, কেন এমন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়েছে। একবার শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। শোনো 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 শোনো। কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভিতরকার কপাট পড়ে গেছে যে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল, পাগল ভাই, বিশু পাগল। তাকে ডাকছো কেন? এখনো যে সে ফিরলে না, আমার ভয় করছে। একটু আগেই তোমার সঙ্গেই তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেওয়ার জন্য তার ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলুম, দিলে না। ও কিসের আর্তনাদ? এ বোধ হচ্ছে সেই পালোয়ান। ওই দেখো কিরকম টলতে টলতে আসছে। পালোয়ান, এখানে শুয়ে পড়ো। অধ্যাপক, দেখো না কোথায় চোট লেগেছে। বাইরে থেকে চোটের দাগ দেখতে পাবে না। দয়ামন ভগবান, জীবনে যদি একবার জোর পাই আর একদিনে কেবল ওই সর্দারটার ঘাড় মোটকে দেওয়ার জন্য। সর্দার তোমার কি করেছে? সমস্ত তো সেই ঘটিয়েছে। আমি তো লড়তে চাইনি, আজ বলে বেড়াচ্ছে সব নাকি আমারই দোষ। কেন? ওর কি স্বার্থ? সমস্ত পৃথিবীকে নিঃশক্তি করতে পারলেই তো ওরা নিশ্চিন্ত হয়। দয়ামন হরি, একদিনের জন্য যদি ওর চোখ দুটো উপড়ে ফেলতে পারি, যেন ওর জিভটা টেনে বের করতে পারি। কিরকম বোধ হচ্ছে পালোয়ান? বোধ হচ্ছে ভেতরটা ফাঁপা হয়ে গেছে। এরা কোথাকার দানব, জাদু জানে। শুধু জোর নয়, একেবারে ভরসা পর্যন্ত শুষে নেয়। যদি কোনো উপায়ে একবার, হে কল্যাণময়, হে কল্যাণময় হরি, যদি একবার তোমার দয়া হলে কি হতে পারে না? সর্দারের বুকে যদি একবার দাঁত বসাতে পারি। ওকে ধরো, তুমি দুজনে মিলে আমাদের বাসায় নিয়ে যাই। সাহস করি না নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। নন্দিনী, এ সমস্ত থেকে তুমি একেবারে চলে এসো। শিকড়ের মুঠো মেলে গাছ মাটির নিচে হরণ শোষণের কাজ করে। সেখানে তো ফুল ফোটায় না, ফুল ফোটে ওপরের ডালে, আকাশের দিকে। ওগো রক্তকরবী, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। উপরের হাওয়ায় তোমার দোল দেখবো বলে তাকিয়ে আছি। ওই যে সর্দার। আমি তবে সরি, তোমার সঙ্গে কথা কই। আমার উপরে এত রাগ কেন? আন্দাজে বলতে পারি, তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছো। যতই সুর মিলছে না, বেসুরো ততই কড়া হয়ে চেঁচিয়ে উঠছে। সর্দার। নন্দিনী, তোমার সে কুদ ফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু, এই যে সরম এসেছে। প্রণাম প্রভু, সেই মালাটি নন্দিনী আমায় দিয়েছিল। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল। বিষয়ী লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপী ত্রাণের আশা। গোসাইজি, এই লোকটার একটা ব্যবস্থা করো। এর জীবনের আর কতটুকুই বা আছে? সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকুনি বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এসব আলোচনা তোমাদের মুখে শ্রুতিকটু লাগে, আমরা পছন্দ করি না। এ রাজ্যে বাঁচিয়ে রাখার বুঝি পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসেব বুঝে তার ভাগ বাটোয়ারা করতে হয়। আমাদের শ্রেণীর লোকের পরে ভগবান দুঃসহ দায়িত্ব চাপিয়েছেন যে, সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণটা বেশি পরিমাণে পড়া চাই। ওদের খুব কম বাঁচলেও চলে, কেননা ওদের ভার লাঘবের জন্যে আমরাই বাঁচি।
এ কি ওদের পক্ষে কম বাঁচো? গোসাইজি, ভগবান তোমাদের উপরে এদের কোন উপকারের বিষম ভার চাপিয়েছেন? যে প্রাণ সীমাবদ্ধ নয় তার অংশভাগ নিয়ে কারোর সঙ্গে কারোর ঝগড়ার দরকারই হয় না। আমরা গোসাইরা সেই প্রাণেরই রাস্তা দেখাতে এসেছি। এতেই যদি ওরা সন্তুষ্ট থাকে তবেই আমরা ওদের বন্ধু। তবে কি এই লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এরকম আদমোড়া হয়ে পড়ে থাকবে? আহা, পড়েই বা থাকবে কেন? কি বলো সর্দার? সেটা তো ঠিক, পড়ে থাকতে দেবো কেন? এখন থেকে নিজের জোরে চলবার দরকারই হবে না, আমাদেরই জোরে ওকে চালিয়ে নিয়ে বেড়াবো। ওরে গজু! প্রভু, হরি হরি, এরই মধ্যে গলা বেশ একটু মিহি হয়ে এসেছে। মনে হচ্ছে আমাদের নাম সংকীর্তনের দলে টেনে নিতে পারবো। পাড়ার মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা ছেলে। ও কি কথা, চলতে পারবে কেন? দেখো নন্দির, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেইখানটিতে মুখ থুবড়ে পড়ে জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। যাও গজ্জু। যে আদেশ। পালুয়ান, আমিও যাচ্ছি মোড়লের ঘরে। সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই। না না থাক, সর্দার রাগ করবে। আমি সর্দারের রাগকে ভয় করি নে। আমি ভয় করি। দোহাই তোমার, আমার বিপদ বাড়িও না। সর্দার যেও না, বলে যাও আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় ম্যাককে। সেটা যদি দোষ মনে করো, খবর নতো বাতাসকে কে দিয়েছে ঠেলা? এ কোন সর্বনেশে দেশ গো! তোমরাও মানুষ নাও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া, তারা মেঘ। গোসাই, তুমি নিশ্চয় জানো কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয়ই জানি, সে যেখানে থাক সবই ভালোর জন্যে। কার ভালোর জন্যে? সে তুমি বুঝবে না। আহ, ছাড়ো, ওটা আমার জপমালা। ওই গেল ছিঁড়ে। ওই সর্দার, এই যে মেয়েটিকে তোমরা... কে জানে ও কেমন করে এখানকার নিয়মের একটা ফাঁকের মধ্যে বাসা পেয়েছে। স্বয়ং আমাদের রাজা। এইবার আমার নামাবলিটা শুদ্ধ ছিঁড়বে। বিপদ করলে আমি চললাম। বলতেই হবে, কোথায় নিয়ে গেছো বিশু পাগলকে? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমায় ভয় করো না? বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন। আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া। তবে সত্য কথাটা তোমাকে বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপর শেষ বোঝাপড়া হবে তোমাতে আমাতে। বেশি দেরি তাই নাই। হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না? দেখবো তোমার সাধ্য কিসের। তার সঙ্গে আমার মিলন হবেই, আজই হবে, এই তোমাকে বলে দিলুম। শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। ও কে ও? কিশোর যে, বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ, ওই যে আসছে। ও কি তোমার হাতে হাত করি? পাগল ভাই, তোমাকে ওরা এমন করে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, কিচ্ছু ভয় করিস নে পাগলি। এতদিনে আমার মুক্তি হলো। কি বলছো বুঝতে পারছি নে। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামলে চলতুম, তখন ছাড়া ছিলুম। সেই ছাড়ার মতো বন্ধন আর নেই। আহা পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? এ কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে। যে রশিতেই চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়েই
ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে তখন সে কথা ওরা ভুলে যায়। কিন্তু কিন্তু ঠাকুর খবর রাখেন, ঠাকুর খবর রাখেন। আমাকে এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক। তোমার এই মার আমিও যদি কিছু না পাই তবে আজ থেকে মুখে অন্ন রুচবে না। বিশু, আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো তুমি। এ যে তোর পাগলের মতো কথা। শাস্তিতে তো আমাকে বাঁচবে না, আমার বয়স অল্প, আমি খুশি হয়ে সইতে পারবো। আহা না কিশোর, ও কথা বলিস নে। নন্দিনী, আমি আজ কামাই করেছি, ওরা ওরা তা টের পেয়েছে, আমার পেছনে ডালকুত্তা লাগিয়েছে। তারা যে আমাকে অপমান করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর না, এখনো ধরা পড়লে চলবে না, একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসছে, যেমন করে পারিস তাকে বের করে আনতে হবে। সহজ নয় কিশোর, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিচ্ছু না, তাকে রক্তকরবীর গুচ্ছ দিলেই আমার সব কথা জানানো হবে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। ভাই, মিলনে আমার সুখ হবে না। এ কথা কোনো দিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, ও আমার কাছ থেকে কি বা পেলে? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছো, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? মনে আছে সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। সর্দার মহারাজ, দেখেছেন আমি ইংপাড়ার মোড়ল। তুমি তো 321। প্রভুর কি স্মরণ শক্তি, আমার মতো অবাচন কেউ বলেন না। দেশ থেকে আমার স্ত্রী আসছে, তোমার পাড়ার কাছে ডাক বদল হবে, শীঘ্র এখানে পৌঁছিয়ে দেওয়া যায়। পাড়ায় তো গরুর মরক, গাড়ি টানবার মতো বলদের অভাব। তা হোক, খোদাইকরদের লাগিয়ে দেওয়া যাবে। কোথায় যেতে হবে জানো তো? বাগান বাড়িতে, যেখানে সর্দারদের ভোজ। যাচ্ছি, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, একটু কান দেবেন। ওই যে 69 উমা, লোকে যাকে বিশু পাগল বলে, ওর পাগলামিটা কিন্তু শোধন করবার সময় এসেছে। তোমাদের পরে উৎপাত করে নাকি? মুখের কথায় নয়, তবে ভাবে ভঙ্গিতে। আর ভাবনা নেই, বুঝেছো? তাই নাকি? তাহলে ভালো। আর একটা কথা, ওই যে 47 ফ 69 উমোর সঙ্গে ওর কিন্তু বেশ মাখামাখি। এটা লক্ষ্য করেছি। প্রভুর লক্ষ্য ঠিকই আছে, তবু নানান দিকে দৃষ্টি রাখতে হয় তো নাকি? তুই একটা ফসকে গেলেও যেতে পারে। ওই দেখুন না, ওই যে আমাদের 95 গ্রাম সম্পর্কে আমার পিশ্বশুর পাজরের হাড়কাওখানা দিয়ে সর্দার মহারাজের ঝাড়ু বর্তারের খড়ম বানিয়ে দিতে প্রস্তুত। প্রভু ভক্তি দেখে স্বয়ং তার সহধর্মিনীর লজ্জায় মাথা হেট করে, অথচ আজ পর্যন্ত বড় খাতায় উঠেছে। যাক, সার্থক হলো এতকালে সেবা। খবরটা তাকে সাবধানে শোনাতে হবে। তার আবার মৃগীরও কাছে কিনা কি জানি, হঠাৎ। আচ্ছা, সে হবে, তুমি যাও শীঘ্র। আরেকজন মানুষের কথা বলবার আছে। সে যদিচ আমার আপন শালা, তার মা মরে গেলে আমার স্ত্রী তাকে নিজের হাতে মানুষ করেছে, তবুও যখন তার কথা কাল হবে, তুমি দৌড়ে চলে যাও তো। মেজর সর্দার বাহাদুর ওই আসছেন, ওকে আমার হয়ে দুটো কথা বলবেন। আমার উপরে ওর ভালো নজর নেই। আমার বিশ্বাস প্রভুদের মহলে 69 উমর যখন যাওয়া আসা ছিল, তখনই সে আমার কোনোদিন তোমার নাম করতেও তাকে শুনিনি। সেই তো ওর চালাকি। যে মানুষ নামজাদা, তার নাম চাপা দিয়েই তো তাকে মারতে হয়। কৌশলে ইশারায় লাগালাগি করা তো ভালো নয়। ওই রোগটি আছে আমাদের 33-এর, তার তো দেখি আর কোনো কাজ নেই। যখন তখন প্রভুদের খাসমহলে যাওয়া আসা লেগেই চলেছে। ভয় হয় কার নামে কি বানিয়ে বসে, অথচ ওর নিজের ঘরের খবর। সময় নেই, শিগগিরই যাও। তবে প্রণাম হই। ও একটি কথা, ও পাড়ার 88 সেদিন মাত্র 30 তনখায় কাজে ঢুকলো। 2 বছর যেতে না যেতেই উপরি পাওনা ধরে ওর আয় আজ কিছু হবে না তো মাসে 1000-1500 তো হবেই।
প্রভুদের সাদা মন দেবতাদের মতো ফাঁকাস তবেই বলেন। সাষ্টাঙ্গে প্রণামের ঘটা দেখে সে কথা কাল হবে। আমার তো দয়া ধর্ম আছে, আমি তার রুটি মারার কথা বলিনি, কিন্তু তাকে খাতাঞ্চিখানায় রাখাটা ভালো হচ্ছে কিনা একটু ভেবে দেখবেন। আমাদের বিষ্ণু দত্ত তার নারী নক্ষত্র জানে, তাকে আজই ডাকবো, তুমি যাও। প্রভু, আমার সেজো ছেলে লায়ক হয়ে উঠেছে, প্রণাম করতে এসেছিল, 3 দিন হাঁটাহাঁটি করে দর্শন না পেয়ে ফিরে গেছে, বড়ই মনের দুঃখে রয়েছে। প্রভুর ভোগের জন্য আমার বধূমাতা নিজের হাতে তৈরি ছাঁচি কুমড়োর পরশু আসতে বলো, দেখা মিলবে। নাচওয়ালি আর বাজনাদারদের বাগানে রওনা করে দিয়ে এলুম। আর রঞ্জনে সেটা কত দূর? এসব কাজ আমার দ্বারা হয় না। ছোট সর্দার নিজে পছন্দ করে ভার নিয়েছে, এতক্ষণে রাজা নিশ্চয় বুঝতে পারেননি। 10 জনের সঙ্গে মিশিয়ে তাকে, কিন্তু রাজাকে এরকম ঠকানো আমি তো কর্তব্য মনে করি না। রাজার প্রতি কর্তব্যের অনুরোধেই রাজাকে ঠকাতে হয়, রাজাকে ঠেকাতেও হয়, সে রায় আমার। এবার কিন্তু ওই মেয়েটাকে অবিলম্বে। এসব কথা আমার সঙ্গে নয়। যে মোড়লের উপর ভার দেওয়া হয়েছে সে যোগ্য লোক, সে কোন রকম নোংরামিকেই ভয় করে না। রাম গোসাই কি জানে রঞ্জনের কথা? আন্দাজে সবই জানে, স্পষ্ট জানতে চায় না। কেন? পাছে জানি নে এই কথা বলবার পথ বন্ধ হয়ে যায়। হলোই বুঝছো না, আমাদের তো শুধু একটা চেহারা, সর্দারের চেহারা, কিন্তু ওর যে এক পিঠে গোসাই আরেক পিঠে সর্দার। নামাবলিটা একটু ফেঁসে গেলেই সেটা ফাঁস হয়ে পড়ে। তাই সর্দারি ধর্মটা নিজের অগোচরে পালন করতে হয়, তাহলে নাম জপের বেলায় খুব বেশি বাঁধে না। নাম জপটা না হয় ছেড়েই দিত, কিন্তু এদিকে যে ওর মনটা ধর্মভীরু, রক্তটা যাই হোক, তাই স্পষ্টভাবে নাম জপ আর অস্পষ্টভাবে সর্দারি করতে পারলে ও সুস্থ থাকে। ও আছে বলে এই দেবতা আরামে আছে, তার কলঙ্ক ঢাকা পড়েছে, নইলে চেহারাটা ভালো দেখাতো না। সর্দার, তোমারও দেখছি রক্তের সঙ্গে সর্দারির রক্তের মিল হয়নি। রক্ত শুকিয়ে এলেই বালাই থাকবে না, এখনো সে আশা আছে। কিন্তু আজও তোমার ওই 321কে সইতে পারিনি। যাকে দূর থেকে চিমটে দিয়ে ছুঁতে ঘেন্না করে, তাকে যখন সভার মাঝখানে শহীদ বলে বুকে জড়িয়ে ধরতে হয়, তখন কোনো তীর্থ জলে স্নান করে নিজেকে শুচি বোধ হয় না। ওই যে নন্দিনী আসছে, চলে এসো সর্দার। কেন ভয় কিসে? তোমাকে বিশ্বাস করিনি, আমি জানি তোমার চোখে নন্দিনীর ঘোর লেগেছে, কিন্তু তুমি জানো না যে তোমার চোখেও কর্তব্যের রঙের সঙ্গে রক্তকরবীর রং কিছু যেন মিশেছে। তাতেই রক্তিমা এতটা ভয়ঙ্কর হয়ে উঠল। তা হবে, মনের কথা মন নিজেও জানে না। তুমি চলে এসো আমার সঙ্গে। দেখতে দেখতে সিঁদুরে মেঘে আজকের গোধূলি রাঙা হয়ে উঠল। ওই কি আমাদের মিলনের রং? আমার সিঁথির সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে। শোনো শোনো শোনো, দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না শোনো। তোমাদের যে অজগর আড়ালে থেকে মানুষ গেলে তাকে। এসো আমার ঠাকুর ঘরে, তোমাকে শোনাই গে। তাতে আমার মঙ্গল হবে না, শুধু নাম নিয়ে কি করব? মনে শান্তি পাবে। শান্তি যদি পাই তবে ধিক 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 আমাকে, আমি দরজায় বসে অপেক্ষা করব। দেবতার চেয়ে মানুষের পরে তোমার বিশ্বাস বেশি? তোমাদের ওই ধ্বজতন্ত্রের দেবতা সে কোনোদিনই নরম হবে না, কিন্তু জালের আড়ালের মানুষ চিরদিনই কি জালে বাঁধা থাকবে? যাও যাও, মানুষের প্রাণ ছিঁড়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার। ওই বিশু তোমার সঙ্গে এলো যে, সে কোথায় এখন? কোথায় সে? সত্য করে বলো। ফাগুলাল, ফাগুলাল তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই রাক্ষসী, তুই 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 তাকে ধরিয়ে দিছিস। তুই ওদের সর, তুই ওদের সর। হ্যাঁ, তুই ওদের সর। কোন মুখে এমন কথা বলতে পারলে? এখানে তোর কি কাজ? কি কাজ তোর এখানে? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস। এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে
সে কথা থাক, কিন্তু আজ কেমন তোর ঠেকছে যে? হবে, তা হবে। আমার সঙ্গে এসেই বিপদে পড়েছে, তোমাদের কাছে নিরাপদে থাকতো, সে কথা আজ নিজেই বললে। তবে কেন আনলি ওকে ভুলিয়ে? বল, তবে কেন আনলি ওকে ভুলিয়ে? সর্বনাশী, তুই সর্বনাশী। ও যে বললে ও মুক্তি চায়। বাহ 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 বাহ, বেশ ভালো মুক্তি দিয়েছিস ওকে। আমি তো সব কথা ভালো বুঝতে পারিনি চন্দ্রা। ও কেন আমাকে বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? ফাগুলাল, নিরাপদের মার থেকে মুক্তি চায় যে মানুষ, তাকে আমি বাঁচাবো কি করে? সব কথা আমি বুঝি নে, ওই সব কথা আমি বুঝি নে। ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস, মরবি, তুই মরবি। তোর এই সুন্দর কোনা মুখখানা দেখে আমি ভুলি নে। চন্দ্রা, মিশে বকাবকি করে কি হবে? আমি যাই ওই কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, ওই বন্দিশালা আজ আমি চুরমার করে ভাঙবো। আমি যাব তোমাদের সঙ্গে। সবার আগে ওই ডাইনিকে পুড়িয়ে মারতে হবে। মারবে? ও বলি তাতে ওর শাস্তি হবে না গো, তাতে ওর কোনো শাস্তি হবে না। যে রূপ নিয়ে ও সর্বনাশ করে, সেই রূপটা দাও ঘুচিয়ে। খুরপো দিয়ে যেমন করে ঘাস নিরোয়, ঠিক তেমনি করে ওর রূপ দাও নিরিয়ে। তা পারি, একবারই হাতুড়ির নাচনটা। ওর গায়ে যদি হাত দাও তাহলে। ফাগুলাল, তুমি থামো। ও ভীরু, আমাকে ভয় করে, তাই আমাকে মারতে চায়। আমি ওর মারকে ভয় করি নে, কি করতে পারে করুক। ফাগুলাল, এখনো তোমার চৈতন্য হয়নি। সর্দারকেই তুমি শত্রু বলে জানো, তা হোক। যে শত্রু সহজ শত্রু, তাকে শ্রদ্ধা করি, কিন্তু তোমাদের এই মিষ্টি সুন্দরী শ্রদ্ধা, পায়ের তলাটাকে পায়ের তলার কাদার শ্রদ্ধা যেরকম, যে দাস সে কখনো শ্রদ্ধা করতে পারে? গোকুল, তোমার পৌরুষ দেখাবার সময় এসে, কিন্তু এই বালিকার উপর নয়। চলো চলো আমার সঙ্গে। ওগো কোথায় চলেছ তোমরা? ধ্বজা পূজার নৈবেদ্য নিয়ে চলেছি। রঞ্জনকে দেখেছো? রঞ্জনকে তাকে 5 দিন আগে একবার দেখেছিলাম, আর দেখিনি। ওই ওদের জিজ্ঞাসা করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারের ভোজে মদ নিয়ে যাচ্ছে। ওগো লাল টুপিরা, রঞ্জনকে তোমরা দেখেছো? সেদিন রাতে শম্ভু মোড়লের বাড়িতে দেখেছি। এখন কোথায় আছে? ওই যে সর্দারনীদের ভোজে সাজ নিয়ে চলেছে, ওদের জিজ্ঞাসা করো। ওরা অনেক কথা শুনতে পায়, যা আমাদের কানে পৌঁছায়। ওগো রঞ্জনকে এরা কোথায় রেখেছে তোমরা কি জানো? চুপ চুপ চুপ, তোমরা নিশ্চয় জানো, আমাকে বলতেই হবে। আমাদের কান দিয়ে যা ঢোকে, মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদের জিজ্ঞাসা করো। ওগো একটু থামো, বলে যাও রঞ্জন কোথায়, বলে যাও। শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পূজায় রাজাকে বেরোতেই হবে। তাকে জিজ্ঞাসা করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি না। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে? এক্ষুনি যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও এক্ষুনি যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে আর তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এক্ষুনি তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় সে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে দিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব,
তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, দরজা খোলো। ও কি, ওই কে পড়ে রঞ্জনের মতো দেখছে যেন। কি বললে? রঞ্জন? কখনই রঞ্জন নয়। হ্যাঁ গো, ওই তো, ওই আমার রঞ্জন। কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, জাগো জাগো, আমি এসেছি, আমি এসেছি তোমার সখী। রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় ওকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি যমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। আমাকে ওই ঘুমেই ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। এই যে ওর হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা কোথায় গেল সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো কি হলো, বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। তোমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর চেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। মহারাজ, ধ্বজা হলো আমাদের দেবতার ধ্বজা, যার অজয় শরীরের একদিক পৃথিবীকে অন্যদিক স্বর্গকে বিদ্ধ করেছে সেই মহাপবিত্র ধ্বজদণ্ড। পুজোর দিনে একই মহাপাত। চল, সর্দারকে খবর দিয়ে ওরা বিশুকে কিছুতেই ছেড়ে দেবে না। একে এই বুঝি রাজা? ডাকিনি? ওর সঙ্গে পরামর্শ চলছে? বিশ্বাসঘাতিনী? কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছে? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। ভালো বুঝতে পারিনি যে আমরা সরল মানুষ। দয়া করো আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। তোমরা তো মৃত্যুকেই পণ করেছো, ঠকবার তো কিছুই বাকি রাখলে না। তুমি চলো আমার সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি ভাগুলাল। আমি চেয়েছিল রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো এসেছে আমার বীর মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! এই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি এই যে শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। ও কখনো। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে?
আমাদের এই অন্ধ নগরীতে। আসবে বলে অপেক্ষা করেছিলাম, কোথায় এলো? ও আবার আসার জন্য প্রস্তুত হব। ও আবার আসবে, আবার আসবে, আবার আসবে। চন্দ্রা কোথায় ভাগুলাল? সে গেছে গুকুলকে নিয়ে ওই সর্দারের কাছে কাটাকাটি করতে। সর্দারের পরে ওর নাকি অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ, তুমি ভুল বোঝনি তো, আমরা কিন্তু তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। আমারই বন্দিশালা? তোমাকে আমাকে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ। সর্দারের কাছে খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়বো, সঙ্গে তোমরা আছো। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচে। রাজা, শুনতে পাচ্ছ ওই গর্জন? ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগিরই কি করে সম্ভব হলো? আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার দলবল তো এখনো এসে পৌঁছলো না। সর্দার নিশ্চয়ই তাদের ঠেকিয়ে রেখেছে, আর তারা পৌঁছবে না। বিশ্বকাপকে তারা আমার কাছে এনে দেবে, সে উপায় নেই। পথঘাট আটক করতে সর্দারের মতো কাউকে দেখিনি। তাহলে চলো নন্দিনী, তোমাকে আগে নিরাপদ একটা জায়গায় রেখে আসি, তারপর যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে আর রক্ষে থাকবে না। আর আমাকে নিরাপদের নির্বাসনে পাঠাবে? ভাগুলাল, তোমার চেয়ে সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার, ওই দেখো, ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকের রক্তে রক্তকরবীর রং করে দিয়ে যাব। সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। নন্দিনী, ফাগুলা, নন্দিনী কোথায়? তুমি কি করে এলে? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে। তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম। সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। কোথায়? শেষ মুক্তিতে। পিসু ভাই, দেখতে পাচ্ছ কে শুয়ে আছে ওখানে? ও যে রঞ্জন। দুলায় দেখছো? ওই যে রক্তের রেখা। বুঝেছি, ওই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। হায়রে ভাই, এবার লড়াইয়ে চল। জয় নন্দিনীর জয়। আর ওই দেখো দুলায় লুটাচ্ছে তার রক্ত করবীর কঙ্গন। ডান হাত থেকে কখন খসে পড়েছে, তার হাতখানি একেবারে রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিচ্ছু নেব না। এই নিতে হলো তার শেষ দান। মাঠের বাসে শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো দুয়ার খোলো। মাঠের বাসে শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো দুয়ার খোলো, খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়।